যারা সব সময় ধর্মের কথা বলেন কিন্তু কথা বলেন সময় ঠিক ধর্ম এবং কথার মধ্যে কেন জানি বেমিল পাওয়া যায়। কোনো অজুহাত দেখাইয়া আগামী নির্বাচন বন্ধ করা যাবে। বিএনপি তো খারাপ, বিএনপি আরে ভাই আপনি কি আয়নায় নিজের চেহারাটা দেখেছেন? আপনার সাইজটা কত? আপনার অবস্থানটা কি? জনগণের মধ্যে আপনার অবস্থান কি? আপনি কি আদৌ কোনোদিন বাংলাদেশের মানুষের দায়িত্ব পাওয়ার মতো তাদের আস্থা অর্জন করতে পেরেছিলেন? বাংলাদেশের মানুষ কি কখনো তাদের দায়িত্ব আপনাদের উপর দিয়েছিল? আপনারা বিএনপির সমালোচনা করেন, আরে ভাই বিএনপি তো সেই দল যে স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যায় নাই, আত্মসমর্পণ যুদ্ধ করেছে এবং দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছে। বিএনপি তো সেই দল যেই দল বাকশালে দাঁড়িয়ে বাকশালের কবরের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে শহীদ জিয়া রহমান, এবং বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া সেই নেত্রী প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের জায়গায় আজকের প্রধানমন্ত্রী অথবা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। যারা সব সময় ধর্মের কথা বলেন কিন্তু কথা বলেন সময় ঠিক ধর্ম এবং কথার মধ্যে কেন জানি বেমিল পাওয়া যায়, অমিল থাকে। এটি আমাকে খুব কষ্ট দেয়। আমরাও তো ধর্মীয় মানুষ নই, কিন্তু আমরা এটি তো বুঝতে পারি আপনি কথা এবং কাজের মধ্যে মিল থাকতে হবে, অর্থাৎ স্পেডকে স্পেড বলতে হবে। কেউ কেউ বলছেন বিএনপি তো খারাপ, বিএনপি আরে ভাই আপনি কি আয়নায় নিজের চেহারাটা দেখেছেন? আপনার সাইজটা কত? আপনার অবস্থানটা কি? জনগণের মধ্যে আপনার অবস্থান কি? আপনি কি আদৌ কোনোদিন বাংলাদেশের মানুষের দায়িত্ব পাওয়ার মতো তাদের আস্থা অর্জন করতে পেরেছিলেন? বাংলাদেশের মানুষ কি কখনো তাদের দায়িত্ব আপনাদের উপর দিয়েছিল? আপনারা বিএনপির সমালোচনা করেন, আরে ভাই বিএনপি তো সেই দল যে স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যায় নাই। তো জুলাই সনদের প্রতি তো বিএনপি অলরেডি সমর্থন দিচ্ছে এবং যে কোনো সময় সাইন করতে আমরা প্রস্তুত আছি। কত হইল আমি একটা জিনিস বলে রাখতে চাই, আগামী নির্বাচনে যাইতে যারা ব্যাহত হবে যে দল, তারা কি তার জনগণের শত্রু নেই? হ্যাঁ, তারা জনগণের শত্রু হিসাবে চিহ্নিত। কোনো অজুহাত দেখাইয়া আগামী নির্বাচন বন্ধ করা যাবে। ঠিক আছে না স্যার? অতএব এইরকম পরিস্থিতি আগামী 3-4 মাসে যদি এই ধরনের কোনো পরিস্থিতি হয়, আমরা 4 ঘন্টায় এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। শেষ ভালোতার সব ভালোতার কাজ শুরু হয়েছে, সেই কাজ যেন মাঝপথে থেমে না যায়। এই কাজ তারেক রহমান সাহেবের উপস্থিতিতে জেলা সম্মেলনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দেন।